তার মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। তার মৃত্যুর তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন, যার উত্তর খুঁজে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন। যদি ব্যক্তি শত্রুতা হয়, তাহলে কেন বাইরে থেকে ভাড়াটিয়ে খুনি নিয়ে আসা হয়েছিল? তদন্ত চললেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো মেলেনি বা ধোঁয়াশা রয়ে গিয়েছে। পেশাদার শুটারের ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেল, সরাসরি কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কতজন আততায়ী, এখনো পর্যন্ত পুলিশের হাতে এই তথ্য নেই। কতজন আততায়ী মিলে হত্যা করেছে চন্দ্রকে? এই হত্যাকাণ্ডে ব্যবহৃত 4 চাকার গাড়ি আর মোটর বাইক কোথা থেকে আনা হয়েছে তাও সন্ধান করছে পুলিশ। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল? কেনই বা খুন করা হলো একজন আত্মসহায়ককে? গত 13 বছরে একটার পর একটা ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আজকের অ্যাকশন রিয়াকশনে অবশ্যই আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে খুঁজব। ঘটনার 48 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীরা ধরা পড়েনি। পুলিশ তদন্ত, এসআইটি অনেক কিছুই হচ্ছে, কিন্তু চন্দ্রনাথের মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে, যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। 2013 সাল থেকে শুভেন্দু অধিকারীর যারা ঘনিষ্ঠ তাদেরকেই টার্গেট করা হয়েছে। 2026-এ একেবারে সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে তার পিএ আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যু, তার মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। তার মৃত্যুর তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন, যার উত্তর খুঁজে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন। কিন্তু সেই উত্তর আদৌ কি তারা পেয়েছেন? তদন্তের গতি প্রকৃতি বা কি? কোথা থেকে আনা হয়েছিল এই সাব শুটারদের? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব চন্দ্রনাথ রথ কেন খুন হলেন, তার খুন হওয়ার পেছনে কারণ কি? রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তি শত্রুতা? যদি ব্যক্তি শত্রুতা হয়, তাহলে কেন বাইরে থেকে ভাড়াটিয়ে খুনি নিয়ে আসা হয়েছিল? যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়, তাহলে কি শুভেন্দু অধিকারী টার্গেট ছিল? তাই তাকে টার্গেট করতে গিয়ে চন্দ্রনাথকে দিয়ে শুরু করেছিল। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই ঘুরে ফিরে আসছে, যে প্রশ্নের উত্তর পুলিশ এখনো খুঁজে উঠতে পারেনি। তাই আমরা অ্যাকশন রিয়াকশনে খোঁজার চেষ্টা করব যে এই ঘটনার মূল চক্রী কে বা কারা। কারণ তার বাড়িতে হুমকির ফোন এসেছিল। দিল্লির বাবারাও তাকে নাকি বাঁচাতে পারবে না। সে কথা কি জানতো রাজ্যের বিজেপি নেতারা? যদি জানতো, তাহলে নিরাপত্তা বাড়ানো হলো না কেন? কারণ চন্দ্রনাথের মা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে দিল্লির বাবারাও নাকি বাঁচাতে পারবে না চন্দ্রনাথকে। কিন্তু এই হুমকি আসার পরে চন্দ্রনাথ একবারও কেন জানালো না? এটাও একটা বড় প্রশ্ন। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তার নৃশংস হত্যাকাণ্ডের পর তদন্ত চললেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো মেলেনি বা ধোঁয়াশা রয়ে গিয়েছে, যার বেশ কিছু কারণ, যে কারণগুলোই মূলত আমরা তুলে ধরব। খুনের মূল উদ্দেশ্য কি? এটি কি নিছকই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র
বা ব্যক্তিগত শত্রুতা ছিল। হত্যাকারীরা কারা? পেশাদার শুটারের ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেলেও সরাসরি কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। সেই ব্যবহৃত গাড়ির রহস্য। হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেট ভুয়ো ছিল এবং তার চ্যাসিস ও ইঞ্জিন নম্বর কেন মুছে ফেলা হয়েছিল? এই গাড়িটি কোথা থেকে এলো এবং এর আসল মালিক কে তা এখনো রহস্য রয়েছে। রেকি কে করেছিল? শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন এটি একটি পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন। হত্যাকারীরা ঘটনার আগেই রেকি করেছিল। এই তথ্য কে বা কারা সরবরাহ করেছিল আততায়ীদের? পুলিশের তদন্তের গতি প্রকৃতি কোথায়? কারণ ইতিমধ্যেই এসআইটি গঠন করা হলেও ঘটনার 48 ঘন্টার সময় পরেও কোনো সুনির্দিষ্ট অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যা তদন্তের দিশা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। লক্ষ্য কি শুধুই চন্দ্রনাথই ছিলেন? সুপরিকল্পিত এই হামলায় চন্দ্রনাথের গাড়ির ড্রাইভারও গুরুতর আহত হয়েছিলেন। ড্রাইভার জানতেন কিনা বা তিনি কেন বেঁচে গেলেন তা নিয়েই রয়েছে বিস্তর ধোঁয়াশা। কারণ চন্দ্রনাথ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আপনাদের সামনে তুলে ধরছি। যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আমরাও তার উত্তর খুঁজছি। কারণ শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের পরে 48 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীরা অধরা। এই 8টি প্রশ্নের উত্তর পেলেই সমাধান হয়ে যাবে গভীর রহস্যের। কি সেই প্রশ্নগুলো? কারণ চন্দ্রনাথ রথ খুন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। কেন এখনো পর্যন্ত অধরা? এটা নিয়ে রীতিমতো রহস্য বাড়ছে চন্দ্রনাথের হত্যাকাণ্ডের পেছনে। যেগুলো নজর এড়িয়ে যাচ্ছে, তার প্রথম যে প্রশ্ন উঠে আসছে, কারণ এই প্রশ্নের উত্তরের সন্ধান পুলিশের হাতে একাধিক তথ্য বা সূত্র রয়েছে। ইতিমধ্যেই চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সিট গঠন করা হয়েছে এবং আরও বেশ কিছু বিষয় উঠে আসছে। প্রথম হচ্ছে খুনের কারণটা কি? খুনের কারণ কি? কারণ চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি। তাই এই পরিবর্তনের সময় তাকে খুনের কারণ কি হতে পারে? রাজনৈতিক হিংসা না ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন, তার উত্তর খুঁজে ব্যস্ত পুলিশ প্রশাসন। যদিও শুভেন্দু অধিকারী এবং মৃতের পরিবারের দাবি রাজনৈতিক আক্রোশ থেকেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে। তারপরে এখানেই কি শেষ? এখানেই শেষ নয়। আরো যে বিষয়গুলো উঠে আসছে, পরিকল্পনা। এই পরিকল্পনা কতদিনের? বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের মাত্র 2 দিনের মাথায় খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। এখনো পর্যন্ত পুলিশের হাতে যা তথ্য রয়েছে তাতে রীতিমতো পরিকল্পনা আর রেকি করেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে। তাই পুলিশ প্রশ্ন, ঠিক কতদিন ধরে চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা করেছিল আততায়ীরা? এখনো পর্যন্ত উত্তর মেলেনি। কতজন আততায়ী? এখনো পর্যন্ত পুলিশের হাতে এই তথ্য নেই কতজন আততায়ী মিলে হত্যা করেছে চন্দ্রকে। পুলিশের কাছে যা তথ্য রয়েছে তা হলো একটি গাড়ি তাকে আটকায়, 4 চাকার ছোট গাড়ি, তারপরে বাইকে করে আসা দুষ্কৃতীরা চন্দ্রকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। মোট কথা, নিখুঁত অপারেশন। মাত্র 1 মিনিটের মধ্যেই হত্যা করা হয় চন্দ্রনাথকে। কিন্তু কোন পথে চম্পট দিল আততায়ীরা? চন্দ্রনাথের আততায়ীরা কোন পথে চম্পট দিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পাচ্ছে না পুলিশ। পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী সুপারি কিলার চন্দ্রনাথের হত্যাকারী
ভিন্ন রাজ্য থেকে এসেছিল, কিন্তু কোন পথে পালিয়েছে? দমদম বিমানবন্দরের সিসিটিভির ফুটেজও নজরে রয়েছে পুলিশ কর্তাদের। বিমান ছাড়া অন্য কোনো পথে চম্পট দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, তেমনই বলছে সূত্র। আর কি প্রশ্ন থেকে যাচ্ছে? প্রশ্ন থেকে যাচ্ছে গাড়ি আর বাইক কোথা থেকে আনা হয়েছে? এই হত্যাকাণ্ডে ব্যবহৃত 4 চাকার গাড়ি আর মোটর বাইক কোথা থেকে আনা হয়েছে তাও সন্ধান করছে পুলিশ। কিন্তু গাড়ির নাম্বার, গাড়ির চ্যাসিস নাম্বার সব তো তুলে দেওয়া হয়েছে। গাড়ির আর মোটর বাইকের নম্বর প্লেট ভুয়ো, তাই গাড়ি এবং মোটর বাইকের সন্ধান পেলেও আততায়ীদের সন্ধান পাওয়া আদৌ কি সম্ভব? আগ্নেয়াস্ত্র কোথাকার? গাড়ির মতোই পুলিশের কাছে সন্ধান নেই আগ্নেয়াস্ত্র। কোথা থেকে আনা হয়েছে আর কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তাও এখনো পর্যন্ত পরিষ্কার বা স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান এই হত্যাকাণ্ডে একাধিক পিস্তল, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু আরো একটা প্রশ্ন থাকছে, মধ্যম গ্রামেই বা কেন ক্রাইম সিন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে মধ্যম গ্রামে তার ফ্ল্যাটের কাছাকাছি কেন হত্যাকাণ্ডের স্থল হিসাবে বেছে নিয়েছিল আততায়ীরা? এই প্রশ্ন তদন্তকারীদের কাছে অত্যন্ত জরুরি, কারণ চন্দ্রনাথের গতিবিধির ওপর টানা 6 দিন ধরে নজর রেখেছিল আততায়ীরা। রীতিমতো রেকি করে চন্দ্রনাথকে খুন করা হয়েছে এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে। কিন্তু এর পিছনে কারা? চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল? কেনই বা খুন করা হলো একজন আত্মসহায়ককে? তা নিয়ে এখনো দ্বন্দ্বে রয়েছে তদন্তকারী আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে তদন্ত আধিকারিকরা মনে করছেন হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বড় মাথা, কারণ একদম নিখুঁত পরিকল্পনা করেই খুন করা হয়েছে চন্দ্রকে। কিন্তু প্রশ্নের উত্তর এখনো মিলছে না। যাকে ধরা হয়েছে সেটা সন্দেহের বশতে ধরা হয়েছে। সিসিটিভির ছবি, সিসিটিভির ফুটেজ একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। গাড়িতে তাহলে 3 জন ছিল, চন্দ্র ছিল, তার ড্রাইভার ছিল এবং পেছনে আরো একজন ছিল। কারণ যে সময় আততায়ীরা গুলি করেছিল সেই সময় শিলিগুড়ির যিনি বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সাথে ফোন লাইনে ছিল চন্দ্র, এবং প্রথম শিলিগুড়ির বিধায়কই বিষয়টাকে স্পষ্ট করেছে যে তিনি গুলির আওয়াজ শুনতে পেয়েছেন। তাহলে পুলিশ কি করছে? রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এত পুলিশ প্রশাসন, এত নাকা চেকিং, সকলের চোখে ধোঁয়া দিয়ে চন্দ্রকে খুন করতে সক্ষম হলো আততায়ীরা। এই ব্যর্থতা অবশ্যই প্রশাসনের, এই ব্যর্থতা নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না। কারণ এই মুহূর্তে রাজ্যের ল অ্যান্ড অর্ডার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। কেন তারা নাকা চেকিংটা হঠাৎ বন্ধ করে দিলেন? কেন নাকা চেকিংটা বন্ধ করে রাখলেন? সরকার গঠন হলো না, দিকে দিকে হিংসার ঘটনা ঘটছে, খুন হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা, সেটা শাসক হোক বা বিরোধী। কেন এমন ঘটনা ঘটছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন নির্বাচন তো হয়েছে, কিন্তু রক্তক্ষয়ী কোথায় আটকাতে পারল নির্বাচন কমিশন? এই প্রশ্নগুলো উঠে আসছে। কিন্তু চন্দ্রের মৃত্যুতে প্রশ্ন কিন্তু উঠে আসছে। একটা নিরীহ ছেলে বায়ুসেনাতে কর্মরত থাকা, তার পরবর্তীতে শুভেন্দু অধিকারীর একেবারে ঘনিষ্ঠ হয়ে ওঠা। প্রশ্ন থেকে যাচ্ছে কেন বারবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের টার্গেট করা হচ্ছে? 2013 সাল, আজকে 2026, গত 13 বছরে একটার পর একটা ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। তাই এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে, বড় কোনো মাথা রয়েছে। আমরা চাইছি সেই বড় মাথা সামনে আসুক, সামনে নিয়ে আসা হোক, পুলিশ তদন্ত করুক।
কিন্তু সেই তদন্ত মাঝপথে যেন থেমে না যায়। চন্দ্রের এই রহস্য মৃত্যু, চন্দ্রের এই খুনের ঘটনা আর 5টা মামলার মতো ধামাচাপা পড়ে যাবে না তো? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।